বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ কিংবা দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার রিপোর্টার কায়সার আহমেদ ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন এই লাইভের সাথে, আপনারা সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়েছি, যেই জায়গায় অবস্থান করছি, এটি হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের উপরে আপনার যেটি রামপুর ডিসি সড়ক। যে রামপুর ডিসি সড়কটি মূলত আপনার বনাপুকুর পার থেকে চৌমোহনী পর্যন্ত শুধুমাত্র 1 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তাটি বেশ কিছুদিন থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে, যার কারণে আপনারা এই রাস্তায় যাতে যারা যারা চলাফেরা করেন তারা অত্যন্ত ভোগান্তিতে থাকেন। যেখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন আপনার আলহারা আদর্শ ডিগ্রি কলেজ, তারপর নাটমোড়া পুকুরি উচ্চ বিদ্যালয়, এরপর হচ্ছে আপনার পুকুরিয়া মুখলেসি এমদাদুল ইসলাম বালক বালিকা মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা হয়তো এই রাস্তার সংস্কারের জন্য এই রাস্তার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, অর্থাৎ এই রাস্তার সুবিধাভোগী যারা আছেন, তারা হয়তো একটু আলোর মুখ দেখছেন আমরা ভাবছি। আজকে পরিদর্শন করতে আসছেন এই রাস্তার আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর সানাউল্লাহ স্যার আছেন, এবং পরিদর্শন করতে আসছেন আমাদের আজকে জনাব মোহাম্মদ হাসান আলী। জনাব মোহাম্মদ হাসান আলী নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর চট্টগ্রাম, তিনিও আসছেন আমাদের এখানে আসলে দেখার জন্য। একটু যাই হোক, আমরা কথা বলবো কিছুক্ষণ পরে। যারা পরিদর্শক আসছেন তাদের সাথে কথা বলবো। তবে আপনাদেরকে একটু দেখাই কারা কারা আসছে। দেখতে পাচ্ছেন গাড়িতে করে তিনি আসছেন। মূলত যে রাস্তা দিয়ে আমরা অনেক কষ্ট করে যাই সেই রাস্তা দিয়ে তারাও আসছেন। দেখবেন আজকে আমরা যতটুকু জানি ইনশাল্লাহ কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার যেটা একটা মেইন আপনার কাজ শুরু হতে যা যা করতে হয় সম্ভবত আজকে ইনশাল্লাহ সেটাই হয়ে যাবে। ধরা যাচ্ছে বা একটা আইডিয়া করা যাচ্ছে এই এলাকার যারা মানুষ আছেন দুর্ভোগের শিকার হচ্ছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং আপনার এমনি সাধারণ মানুষরা, যাত্রীরা যারা দুর্ভোগের শিকার হচ্ছেন, আশা করছি আজকে তাদের দুঃখ দুর্দশা লাঘব হবে বলে আমরা মনে করছি। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অর্থাৎ এটি পরিদর্শন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সম্মানিত প্রফেসর হেড ডিন জনাব ডক্টর সানাউল্লাহ স্যার, এবং সাথে আছেন জনাব মোহাম্মদ হাসান আলী, নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর চট্টগ্রাম এলজিডি ভবনের। তিনিও আমাদের আজকে এটি পরিদর্শন করতে আসছেন। সাথে আছেন আমাদের ফুরকান ভাই সহ এক ঝাঁক শিক্ষার্থী সাথে আছেন। দর্শক যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করবেন। আসলে আমরা সকলেই চাই একটি সুন্দর ব্যবস্থাপনা, যাতে এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। এই রাস্তাটি মূলত বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন, 1 নং পুকুরিয়া ইউনিয়ন হলেও এই রাস্তা দিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার 3-4টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। এই রাস্তা দিয়ে মূলত আপনার এই সাতকানিয়ার প্রবেশ মুখ, বাঁশখালীর প্রবেশ মুখ, এখান দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন, কর্মজীবী মানুষ এই রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। এই রাস্তার উপর দিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান। আমি আগে বলেছি আলহারা আদর্শ ডিগ্রি কলেজ, নাটমোড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়, আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন মুখলেসি এমদাদুল ইসলাম বালক বালিকা মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করে। বিশেষ করে এই রাস্তাতে যারা চলাচল করে, যেমন এইখানের মানুষও কিন্তু অসুস্থ মানুষ আছে, এখানেও কিন্তু বয়স্ক মানুষ আছে, আর এখানেও কিন্তু গর্ভবতী মহিলারা থাকে। কিন্তু তারা অনেকে অভিযোগ করেছিলেন একসময় এই এলাকার মানুষগুলো তাদের কোন জামানায় তারা পাপ করেছিলেন, যে পাপের প্রায়শ্চিত্ত গুনতে হচ্ছে তাদের, সেই অভিযোগটাও করেছিলেন। আশা করছি আজকে ইনশাল্লাহ কোনো একটি সুরাহা হয়ে যাবে। আশা করছি আমরা মূলত আজকে কোনো একটি সুরাহা ইনশাল্লাহ হয়ে যাবে বলে আমরা মনে করছি। কারণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরিদর্শন করার জন্য আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত স্যার, কম্পিউটার বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর সানাউল্লাহ স্যার আছেন, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন
জনাব মোহাম্মদ হাসান আলী, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সামনে যাও একটু। আসলে আমরা সকলেই মিলে চাচ্ছি একটি সুন্দর ব্যবস্থাপনা। আসলে এই এলাকার মানুষগুলোর দুঃখ দুর্দশা, আপনারা যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন অবশ্যই আপনারা এটার ভুক্তভোগী। তো আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে প্রকৌশলী স্যারও আসছেন। জন্না গাড়ি সকালে ঢুকবে বলছিল, তো বারবার এটা পেন্ডিং হচ্ছে কেন? সকালে ঢুকবে যে এসকালেটর চলছিল না, এখানে বাঁশখালীতেই তো আছে এগুলো, আসলে কেন তো সকালে আসতেছে না? আপনার মাঝি তো বলছে সকালে গাড়িগুলো আসতেছে, আবার আগামীকাল 12টা যাবে কেন? আজকে আসবে তো, আজকে ঢুকবে, আজকে ঢুকবে, কালকে সকাল থেকে কাজ আরম্ভ হবে, গাড়ি আজকে ঢুকবে, আজকে গাড়ি ঢুকবে, 100% গাড়ি ঢুকবে। আপনাকে আমি এখানে সারের কারণে আপনাকে নিরাপত্তা দিচ্ছি, আপনার উপর পুরা এলাকাবাসী কে জানেন এটা? আমি বললাম আপনাকে 100% আজকে শুধু স্যারের দিকে দেখে আমি আপনাকে আমি অন্য গাড়ির ব্যবস্থা করব, কথা দিলাম আমি আপনাদেরকে, ঠিক আছে? আজকের মধ্যে সবকিছু ঢুকবে, গাড়ি আর সকাল থেকে কাজ করতে হবে। কাজ করব কালকে সকাল থেকে। হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কালকে সকালবেলা কথা বলছি আপনাদের। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হবেন, এই আমাদের বাঁশখালী যে পুকুরিয়া রামপুর ডিসি সড়ক আছে, এই সড়কের একটু এই এলাকায় যারা ভুক্তভোগী আছেন তারা কিন্তু তাদের আশার আলুর মুখ দেখছেন বলে মনে হচ্ছে। আমি এখন কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কম্পিউটার সায়েন্স বিভাগের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ স্যারের সাথে কথা। সালাম আলাইকুম স্যার। স্যার একটু বলবেন? ধন্যবাদ, আমি হাতে বলি। ধন্যবাদ আমাদের এলাকার জনগণের কাছে। আমরা আসলে আমাদের এখানে আজকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আসছেন, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব আসছেন বাঁশখালীর, এবং আমাদের কন্ট্রাক্টর আসছেন। তো আমরা এলাকাবাসী নিয়ে আমাদের দাবি হচ্ছে কি এটা যেন দ্রুত একটা সমাধানের দিকে দেওয়া যায়। আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে ওয়াদা দিচ্ছেন এবং কন্ট্রাক্টর সাহেব ওয়াদা দিচ্ছেন এটা দ্রুত অন্তত বর্ষার আগে আজকের মধ্যে অন্তত চলাচল উপযোগী হবে। কার্পেটিং হয়তো বর্ষা ভিত্তিতে ওনারা করবেন, কারণ এটা ইঞ্জিনিয়ারিং কিছু প্রসেস আছে, ইঞ্জিনিয়ারিং প্রসেস ফলো না করলে এটা থাকবে না, এটা বাস্তবতা। কিন্তু এটলিস্ট যেন আমাদের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, হাত পা যাতে না ভাঙে, আমরা ইঞ্জিনিয়ার সাহেব যদি কিছু বলেন আমাদের জন্য সুবিধা হবে। দর্শক, আমরা কথা বলছি এখন জনাব মোহাম্মদ হাসান আলী, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম স্যারের সাথে। ধন্যবাদ সবাইকে। আমি নিজেও খুব দুঃখ প্রকাশ করছি। আপনারা আসলে আমাদের এই যে সড়কটি, এই যে আমরা বন্যার কারণে, বর্ষার কারণে, বৃষ্টির কারণে আপনারা কষ্ট, আসলে আমরা সব প্রস্তুতি ছিল আমাদের কার্পেটিং করার জন্য, কিন্তু বৃষ্টি চলে আসে। আমরা এই মে মাস থেকে আসলে আমরা কোনো রাস্তা কাজ করতে পারিনি। আপনারা জানেন মে মাস থেকেই পুরা চট্টগ্রামে প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে। তো আমরা পুরা আসলে আমাদের মেকাডম করে পুরা রাস্তার প্রস্তুতি ছিল যে কার্পেটিং করবো। যেহেতু বৃষ্টির কারণে আমরা করতে পারিনি, আপনারা কষ্ট পাচ্ছেন। আমরা সবাই আসলে আমার অফিস থেকে, আমি আমার উপজেলা প্রকৌশলী সহ আমরা আসছি, আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, যে চীনা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর জনাব সানাউল্লাহ সাহেব সহ স্থানীয় যারা জনসাধারণ আছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম, আপনারা সবাই আছেন। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা ঠিকাদার সাহেবকে নিয়ে এসেছি এখানে। আপনাদের দুঃখটা আমি অনুভব করি, আমি চলে আসি নিজে। তা আমরা আশা করছি দ্রুত আপনাদের এই রাস্তাটা মানে যেন কষ্ট না হবে, অন্তত চলাচল উপযোগী করে দিব। আমরা বৃষ্টির কারণে হয়তো কার্পেটিং করা সম্ভব না, কারণ আপনারা জানেন বৃষ্টির মধ্যে কার্পেটিং করা যায় না। আমরা চাই টেকসই কাজ, সেজন্য আমরা বৃষ্টিটা বন্ধ হলে আমরা ইনশাল্লাহ কার্পেটিং কাজ করবো। কিন্তু তার আগে আপনারা যেন কষ্ট না পান, যারা জনসাধারণ প্লাস গাড়ি চলাচলের যেন কষ্ট না হয়, সেটার আমরা একটা ব্যবস্থা করার জন্য আপনারা এখানে অলরেডি আমি ঠিকাদার সাহেবকে বলে দিয়েছি। আমরা আশা করছি কালকে থেকে এই যে গর্তগুলো হয়েছে এগুলো আমরা ঠিক করে দিব, ইনশাল্লাহ গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে দিব। সবাই সহযোগিতা করবেন যেন আমরা সরকার উন্নয়নের কাজ ঠিকমতো করতে পারি। অনেক ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ স্যার। এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি আমাদের ডাকে যে এসছেন এটা ওনার বদান্যতা এবং জড়তা। ওনার আসলে এই মন অনেক বড়, হয়তো বিভিন্ন কারণে হয় নাই, কিন্তু আমরাও বলবো যে আমরা যেন আসলে আমার দাবিগুলো যেন পূরণ থাকে যতটুকু সম্ভব করার জন্য। ধন্যবাদ। ফুরকান ভাইয়ের সাথে একটু কথা বলবো, যিনি ছাত্রদের প্রতিনিধি হয়ে খুব কষ্ট করে যাচ্ছেন এই রাস্তার জন্য। এখানেও কিন্তু আমাদের এই এলাকায় কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আল-হালা আদর্শ ডিগ্রি কলেজ, পুকুরিয়া নারমুর উচ্চ বিদ্যালয়, মুখলেসিয়াম, দাদুল ইসলাম বালক বালিকা মাদ্রাসা সহ অসংখ্য প্রাইমারি কিন্ডারগার্টেন স্কুল আছে।
তো শিক্ষার্থীদের পক্ষে হয়ে এসে অনেক দিন থেকে কষ্ট করে যাচ্ছে। এখানেও কিন্তু আমাদের ডেলিভারি রোগীর মানুষ আছে, আমাদের এলাকার কি বলে বয়স্ক মানুষরা আছেন। তো ফুরকান ভাই কিছু বলবেন? আচ্ছা, আমি আসলে দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে পড়ে আছি এবং যেখানে যেখানে যোগাযোগ করা দরকার সেখানে গিয়েছিলাম। এলজিডিতে মিনিমাম আমি 7-8 বার গেছি। শুধু সর্বশেষ 30 তারিখ আমি স্যারের কাছে গেছিলাম, আমরা 5-6 জন গেছিলাম স্টুডেন্ট। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এই জন্য, স্যার আমাকে সেদিন কথা দিয়েছিল উপস্থিত যে আমি 2 তারিখ আসবো। কথা ফুরকান তুমি শোনো, আমি 2 তারিখ আসবো। স্যার যে 2 তারিখ কথা রেখে আসছে, এই জন্য আমরা পুকুরিয়াবাসী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ঠিকাদার বলেন, এরপরে লাইসেন্সদারি যারা ঠিকাদার যিনি কাজ নিয়েছেন সাব কন্ট্রাক্টর এখানে উপস্থিত আছে, কিন্তু ওনাকে জনগণ ওনার উপর অনেক খেপা। শুধু স্যার ওই দিন একটা কথা বলছিল এবং স্যারের সাথে স্যারের যে সম্মানার্থে আমি ওনার উপর যে জনগণ যে খেপা ওইটা আমি থামিয়ে রাখছি। ওখানে সবাই কিন্তু খেপা, শুধু এই যে কাজটা মোটামুটি আপনার যে চলাচলের উপযোগী করে দেওয়ার মতো কাজটা ওনারা কালকে আজকে ঢুকবে কিনা আপনি এখন কথা দিন। আজকে গাড়ি ঢুকবে না এখন বলেন আজকে অর্ডার এবং লোকজন ঢুকবে আজকে কয়টার দিকে ঢুকবে? আজকে বিকালের মধ্যে ঢুকবে ইনশাল্লাহ। সকালের মধ্যে ঢুকবে, কাল মানে কয়টা থেকে কাজ শুরু হবে? কাল সকাল থেকে ইনশাল্লাহ। সকাল থেকে উনি কথা দিয়েছেন আমাকে, এখন স্যারও আছে। আসলে স্যারের সামনে যারা কথা দিয়েছেন, স্যার যিনি কথা দিয়েছেন 2 তারিখ আসছে এবং স্যারের সামনে উনি কথা দিয়েছে